হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। আমি শাইনি। আজকের ব্লগটা শুরু করছি ফিনল্যান্ডের সারিসালকা থেকে। আর সারিসালকার নর্দার্ন লাইটস ভিলেজে আমরা এখন আছি। ছোটবেলায় ভূগোল বন্ধ করো। যাও উঠে যাও। উইথাউট এনি ফার্দার আরডিউ আজকের নতুন ব্লগটা তাহলে শুরু করা যাক। এখন ঘড়িতে সময় হয়ে গিয়েছে সন্ধে 5:30 মতো। আর এখানে তো সানসেট হয় সন্ধে 8টার দিকে। যদিও আজকে সান সেভাবে নেই, তাই সানসেট হওয়ারও সম্ভাবনা নেই, কিন্তু সানলাইট থাকবে। কিন্তু ওইদিকে রাস্তা আছে কি নেই মনে হয়, একদম স্নো হালকা হালকা পড়ছে। স্নো পড়া তো বৃষ্টির থেকে অনেক ভালো। যেটুকু টাইম সানলাইট আছে সেইটুকু টাইমই বা কেন ওয়েস্ট করি, তাই ভাবলাম সামনেই একটা বেশ বড় জঙ্গল আছে, সেই জঙ্গল থেকে ঘুরে আসা যাক। আর ড্রোনটা নিয়েও বেরিয়েছিলাম কিছু শট নেওয়ার জন্যে। এমনিতে তো এখানে পাবলিক এরিয়াতে ড্রোন ইউজ করা অ্যালাউড না, তবে জঙ্গলে ইউজ করতেই পারি। এই যে এই জঙ্গলের মাঝখান দিয়ে হেঁটে যেতে কিন্তু অসাধারণ সুন্দর লাগছিল। জঙ্গলের পরিবেশ কতটা নিস্তব্ধ নিরিবিলি দেখছেন, কোথাও কোনো একটা লোক দেখতে পাবেন না। আর অসাধারণ সুন্দর এই প্রকৃতির মাঝখানে হারিয়ে যেতে খুব ভালো লাগছিল। ড্রোনটাকে আমাদের ফলো করার জন্য দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমাদের ছাড়া আর কারো আওয়াজ আপনারা শুনতে পাবেন না। যতদূর মনে হলো এটা হাস্কি রাইডের জন্য পাত করা আছে। হাস্কি রাইড হয় এখানে সকাল 9টা থেকে বিকেল 4টে অবধি, তারপরই সব বন্ধ হয়ে যায়। কালকে ইচ্ছা আছে হাস্কি রাইড করার। পৃথিবীটাতে ভগবান কত সুন্দর সুন্দর জায়গা তৈরি করে রেখেছে, তাই না? মাঝে মধ্যে তো পৃথিবীটাকেই স্বর্গ মনে হয়, আলাদা করে আর স্বর্গ খোঁজার দরকার হয় না। প্রকৃতির মাঝখানেই হারিয়ে যেতে ইচ্ছে করে। সেই দেখতে পাক বা না পাক, একদম গুড়ি গুড়ি একটা স্নো আসছে, দেখো। কিন্তু রাত্রেবেলায় কেমন ঠান্ডা লাগবে বলে, এই রাস্তা দিয়ে যদি ওরকম স্নোমোবিলে করে নিয়ে যাবো না। তুমি আসো। তুমি কিছু বলতে চাইছো? কি পরিমাণ স্নো হচ্ছে, হয়তো আমার ফোন সেটা ক্যাপচার করতে পারছে না। তা দিয়ে হাঁটতে হাঁটতে বেশ অনেকটাই চলে এসেছি। আর মাঝখানে দেখলাম এরম একটা ছোট্ট ঘর করা ছিল। আর যতদূর মনে হলো ক্রিসমাসের সময় এই ঘরটার থেকে সান্টাক্লজ বার হয়ে থাকেন। তাহলে ওখানে আমি এস্কিমো হয়ে গেছি। এস্কিমো ছোটবেলায় ভূগোল বই যখন পড়তাম আর এরকম ছবিগুলো দেখতাম তখন খুব অবাক হতাম, কিন্তু সত্যি সত্যি বলছি। আবার পড়বে। এবারে আমি বেরিয়ে যাবো। হে ভগবান, আমি তো বেরোতে পারছি না, দাঁড়াও। বন্ধ করো। আবার পড়বে পিছন দিয়ে। একটু ভাবলাম যে এটা একটু এরম করবো। দিস ইজ আওয়ার কেবিন। আর আমাদের কেবিনের রুম নাম্বার হচ্ছে 42 অ্যান্ড সামথিং ওয়েন্ট রং।
প্লিজ ওপেন দ্য গেট। এটা হলো এখানকার কার্ড। পাখির চোখ দিয়ে ওপর থেকে এই সুন্দর সাদা বরফ দেখতে বেশ ভালোই লাগছিল। চলুন তাহলে, সন্ধে হয়ে গেছে আর এখানে বাফেতে ডিনার আছে রাত্রি 9টা অবধি। তার আগে আমাদেরকে ডিনার কমপ্লিট করে নিতে হবে। তাই ডিনার করার জন্য রিসেপশন এরিয়াতে এসে বেশ কিছুটা টাইম বসে পাস করছিলাম। আর 5 থেকে 10 মিনিট পরেই ডিনার করতে যাব। এই তো এসে খেলাম, তাই খুব একটা বেশি খিদে নেই। রিসেপশন থেকে বাইরের ভিউটাও বেশ অসাধারণ সুন্দর। এই সবে সন্ধে সন্ধে নামবে মনে হচ্ছে। আর দিগন্ত বিস্তৃত খোলা মাঠে ওপরে ভীষণ সুন্দর সুন্দর কিছু গাছ। খেতে চাইছি না, স্যালাড আমি একটু নেব। আমাকে একটু দিয়ে দেবেন। এই সেকশনটাতে ছিল প্রচুর রকমের স্যালাড, আর এদিকে আছে মেন কোর্সের কিছু খাবার। তার মধ্যে ছিল স্ম্যাশ পোটাটো, পাস্তা, ওইদিকে আছে মিট, তবে এটা রেনডিয়ারের মিট বলে মনে হচ্ছে না। আর ছিল একটা ভেজ টাইপের সবজি, আর কেচাপ টেচাপ তো প্রচুর পরিমাণে থাকে। আর একটু এটার মধ্যে ছিল রেনডিয়ারের মিট, আর এই বড় ট্রেটার মধ্যে আছে সালমান ফিলের একটা তান্দুরি টাইপের করা ছিল, যেটা কিন্তু খেতে বেশ টেস্টি ছিল। সালমান ফিশ এমনিতে অতটা ভালো লাগে না, কিন্তু এই প্রথমবারের জন্যে ভালো লেগেছিল। বেশ অন্যরকম সব ফ্লেভার দিয়ে, হার্বস দিয়ে বানানো হয়েছিল, তাই এতটা টেস্টি ছিল। ব্রেড নিয়ে যাবো কি? আর নেবো না। এই রেড কালারের সবজিটা ছিল কলিফ্লাওয়ারের, দেখতে বেশ অন্য টাইপের হলেও খেতে মন্দ ছিল না, তাই একটা কলিফ্লাওয়ারই নিয়ে নিয়েছি। এরপর চলুন তাহলে, বেশ অনেক কালেক্ট করা হলো, এরপর বসে বসে খাওয়ার পালা। চলুন এরপর তাহলে বসে পড়ি আর আজকের রাতের ডিনারটা এনজয় করি। এই জায়গাটা না অনেকটা পিসফুল, আর ভেকেশন কাটানোর জন্যে তো অসাধারণ সুন্দর একটা জায়গা। আরামসে আসুন, বসুন, রিল্যাক্স করুন, সুন্দর দৃশ্য উপভোগ করুন। আর সকালের ব্রেকফাস্ট আর ডিনার তো কমপ্লিমেন্টারি আছেই। যদি চান লাঞ্চও এখান থেকে করতেই পারেন। আর যদি লাঞ্চে অন্য কোথাও বাইরে যাওয়ার প্ল্যান থাকে তো সেটাও ঠিক আছে। আর রাত্রেবেলায় সুন্দর নর্দার্ন লাইটস এনজয় করুন। এর থেকে ভালো ভ্যাকেশন বা স্টেকেশনের জায়গা আর হয়তো কোথাও হবে না। কারণ এটা কোনো এরম ট্রিপ না যে কোথাও কিছু দেখতে যেতে হবে বা ঘুরতে যেতে হবে বা কোনো ট্যুরিস্ট প্লেস অনেক দূরে আছে। এটা হলো সেই জায়গা, আমরা যেখানে বসে আছি, যা করছি সেটাই মনের শান্তি। এই যে সুন্দর বাইরের দৃশ্য দেখতে দেখতে এত সুন্দর একটা ডিনার উপভোগ করছিলাম। এর থেকে ভালো ডিনার আর কি কোথাও কখনো হতে পারে? আজকে তো আমাদেরকে বাইরে কোথাও যেতেও হয়নি, বা কালকেও যেতে হবে না, কারণ নর্দার্ন লাইটস ভিলেজ নিজেই এতটা সুন্দর আর এত প্রকৃতির মাঝখানে এরা তৈরি করেছে, এগুলো দেখেই মানুষ আপ্লুত হয়ে যাবে। এর থেকে বেশি কিছু খোঁজার ইচ্ছে আর হবে না, কারণ এত সুন্দর দৃশ্যই তো সামনাসামনি কোথাও পাওয়া যায় না।
এই মেন কোর্স শেষ হয়ে যাওয়ার পর এখানে কিন্তু ডেজার্টেরও প্রচুর অপশান আছে, তো সেই দিকেও যাওয়ার ইচ্ছে আছে। সন্ধ্যের আমার ঠিক আগের মুখে এই প্রাকৃতিক দৃশ্য যেন আরও অনেক বেশি প্রস্ফুটিত হয়েছে। ভেতরের অ্যাম্বিয়েন্সটাও ছিল অসাধারণ সুন্দর, হালকা একটু মিউজিক বাজছিল। চলুন তো দেখি ডেজার্টে কি কি দিয়ে রেখেছে। বাহ, ডেজার্টে তো বেশ অনেক কিছুই আছে। মাখরুন ছিল বিভিন্ন ফ্লেভারের, প্রচুর চকলেট ছিল, যত ইচ্ছে ততই নিতে পারেন, কেউ বারণ করার নেই। যাও, উঠে যাও। ওখানে মার্শম্যালো ছিল, আর যেটা এই চকলেটের মধ্যে দিয়ে খাচ্ছিল, বেশ ভালোই খেতে। আমিও কয়েকটা নিয়ে এসেছিলাম। আজকের মতো ডিনার তো হয়ে গেল, এরপর তাহলে রুমের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। আর ওই যে একটু আগে ওই ভেতরটাতে বসে খাচ্ছিলাম, বাইরে থেকেও ভেতরটা বেশ সুন্দর লাগছে। এখানে আসলে মানুষজন বেশ অনেকক্ষণ টাইম ধরে এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে ব্রেকফাস্ট বা ডিনার করে থাকেন, কারণ এখানে তো মানুষ মেনলি ভ্যাকেশন কাটাতেই আসেন। আমাদের ইগলু থেকে বাইরেটা ঠিক এরম লাগছিল। চলুন, অনেক রাত হয়েছে, আর নর্দার্ন লাইটস দেখতে পাবো কিনা সেটা নিয়েও বেশ চিন্তাতেই আছি। তবে আজকে আবার দেখার চান্স একদমই ছিল না, তাই রাত্রেবেলায় যথারীতি আমরা দেখতেও পাইনি। কিন্তু সকাল হয়ে গেছে, ঘড়িতে সময় ভোর 5টা মতো, আর অনেক তাড়াতাড়ি ঘুম ভেঙে গিয়েছিল, কারণ সানলাইট চলে এসেছিল। তখন আবার পর্দাটা দিয়ে শুয়েছিলাম। চলুন এখন উঠে পড়ি। আর আজকে তো বাইরেটা আরও অসাধারণ সুন্দর লাগছে। এই পর্দাটা এত সুন্দর ডিজাইনভাবে এনারা তৈরি করেছেন যাতে মানুষের ঘুমোতেও কোনো অসুবিধা না হয়। হালকা হালকা রোদ উঠছে, ওই যে পূর্ব দিগন্তে সূর্যের যেন রঙের খেলা বসেছে। তাহলে চলুন আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লাগে